লাস্ট সানডে লাঞ্চটা আমরা বাইরেই করেছিলাম। আমরা গেছিলাম মিড ভ্যালিতে মেগা সিটি মলে। মলটা এতটাই বড় যে তোমাদের কি বলবো। আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে ওখানে গিয়ে সিক্রেট রেসিপিতে আমরা লাঞ্চটা করব। ওখানে গিয়ে দেখলাম বেশ ভিড়। প্রথমে ভাবলাম বসার জন্য জায়গা পাবো কিনা। তারপর ওখানে গিয়ে কথা বলাতে ওরা একটা সাইডে আমাদের তিনজনের জন্য একটা জায়গা দেখিয়ে দিল। তো দেখে তো আমরা খুব খুশি যে অ্যাট লাস্ট জায়গা অন্তত পাওয়া গেল। আসলে কেএলএ আসার আগে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যেন আমি অবশ্যই একবার সিক্রেট রেসিপিতে যাই। তো সেই কারণেই আমি ভেবেছিলাম যে একবার এই সিক্রেট রেসিপিতে যাব এবং এদের খাবারগুলো টেস্ট করে দেখব। এবং সেই মতোই আমরা ওই দিন লাঞ্চ করতে এখানে গেছিলাম। আর এখানে গিয়ে খাবারগুলো খেয়ে কিন্তু আমরা ভীষণ খুশি। কারণ সব ধরনের খাবার কিন্তু আমি আবার খেতে পারি না। যদি সেই খাবারটায় কোনো স্মেল থাকে বা প্রচন্ড স্পাইসি হয় সেক্ষেত্রে কিন্তু আমি একদমই খেতে পারি না। কিন্তু সিক্রেট রেসিপির প্রত্যেকটা ডিশ কিন্তু আমাদের তিনজনেরই ভীষণ ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে এখানকার ফিশ অ্যান্ড চিপসটা এতটাই লাইট যে কি বলবো। এতদিন পর্যন্ত যেখানে যেখানে আমি খেয়েছি ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু বেশ হেভি হতো, কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখলাম যে এদের ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু বেশ লাইট এবং এবং খাওয়ার পরেও কিন্তু কোনো রকম অস্বস্তি ফিল হচ্ছিল না। আর বেচারা সোমনাথকে দেখো, আমরা ভিডিও করছি ফটো তুলছি বলে সে কিন্তু হাত গুটিয়ে বসে আছে, এখনো খাওয়া শুরু করতে পারিনি। না, এবার আস্তে আস্তে আমাদের কিন্তু খাওয়াটা শুরু করতেই হবে। চলো তার আগে তোমাদের একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিই এটা ঠিক কেমন। এটা দেখো, বেশ সুন্দর একটা ওয়েস্টার্ন স্টাইলে সাজানো। অ্যাম্বিয়েন্সটা অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর। আধো আলো একটা ব্যাপার আছে এখানে, যেটা কিন্তু একটা অন্যরকম ফিল দেবে। আর খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি। তো সেই কারণে কিন্তু আমাদের লাঞ্চটা, সানডে লাঞ্চটা বেশ জমে গেছিল। গোটা সপ্তাহ কাজের পরে না শনি রোববারটা আর বাড়িতে কিছু করতে ইচ্ছা করে না। তখন মাঝে মাঝে মনে হয় যে বাইরে গিয়ে কোথাও একটা ঘুরে আসলে এবং লাঞ্চ বা ডিনার করে আসলে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আর সেই কারণেই স্যাটারডে সানডে হলেই কিন্তু আমরা চেষ্টা করি একটু বাইরে বেরিয়ে পড়ার। আর যেহেতু দিয়ারও এখন এক্সাম শেষ হয়ে গেছে সেই জন্য বাইরে যেতেও আমাদের কোনো সমস্যা ছিল না। তার আগে দিয়ার এক্সামের কারণে আমরা খুব একটা বাইরে বেরোতে পারছিলাম না এবং লাঞ্চ বা ডিনার কোনোটাই করতে পারছিলাম না সেইভাবে সময় করে। বাট এখন যেহেতু এক্সাম শেষ সেই কারণে কটা দিন একটু আনন্দ করে নেওয়াই যাবে। আর দিয়াও ভীষণ খুশি বাইরে ঘুরতে আসার জন্য, কারণ বেচারি পড়ে পড়ে ক্লান্ত। সব থেকে মন খারাপের কথা কি জানো, এই বছর কিন্তু দিয়ার স্কুলে কোনো ডিসেম্বর হলিডে নেই, যার ফলে বেচারি কিন্তু আরো দুঃখিত। তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের লাঞ্চ প্রায় শেষের পথে। আর বাঙালি হয়ে শেষ পাতে একটু মিষ্টি না থাকলে চলে নাকি, সেই জন্যই আমরা নিয়েছিলাম চকলেট মল্টেন লাভা কেক আর ম্যাঙ্গো চিজ কেক। আর এখানকার চকলেট মল্টেন লাভাটা কিন্তু ছিল বেশ ভালো। মানে ভেতরে যে চকলেটটা ছিল সেটা কিন্তু বেশ লিকুইড আকারে ছিল, যার ফলে কিন্তু খেতেও ভীষণ টেস্টি ছিল। আর এটা হলো ম্যাঙ্গো চিজ কেক, জাস্ট অসাম খেতে, এটা ভীষণ টেস্টি। মিলিয়ে লাঞ্চটা জাস্ট ওয়াও ছিল।